আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত পরিচালক এবং দেশ বিদেশ থেকে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের একান্ত আত্মীয় কোরআন প্রেমিক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আপনারা সিয়াম পালন করেছেন, সেজন্য কেউ কেউ ক্লান্ত, এটা স্বাভাবিক। আজকের যে বিষয় আলোচনা আপনারা দেখেছেন 112 নম্বর সূরা আল ইখলাস, সূরাতুল ইখলাস খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আমাদের মুমিন জীবনের সবচেয়ে চরম চাওয়া পাওয়া হচ্ছে জান্নাত। জান্নাত পাওয়ার জন্য সূরাতুল ইখলাসের গুরুত্ব, ভূমিকা, শিক্ষা, সূরাতুল ইখলাস বেশি বেশি পড়া খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত হলো আলোচনা করব। সূরাতুল ইখলাস এত বেশি গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেকগুলো হাদিস বলেছেন, অনেকগুলো হাদিসে এসেছে এই সূরার ফজিলত, মর্তবা, শ্রেষ্ঠত্ব। একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাচ্ছিলেন, দেখছিলেন যে সূরাতুল ইখলাস পড়তেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত লাহু ওয়াজাবাত লাহু ওয়াজাবাত লাহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত ওয়াজিব হয়ে গেছে তার জন্য। আল্লাহু আকবার। এর থেকে প্রমাণিত হচ্ছে সূরাতুল ইখলাস বেশি বেশি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস বুখারীতে এসেছে, মসজিদে কুবায় একজন ইমাম সাহেব ছিলেন। ইমাম সাহেব প্রত্যেক রাকাতেই সূরাতুল ফাতিহার পরে তিনি সূরাতুল ইখলাস পড়তেন, তারপরে অন্য সূরা পড়তেন। অন্যান্য সাহাবায়ে কেরাম আপত্তি জানালেন যে আপনি কেমন, মানে প্রতি রাকাতে আপনি এমনটি করেন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, তারপর অন্য সূরা পড়েন। আপনি হয় অন্য সূরা পড়েন অথবা সূরা ইখলাস পড়েন। আপনি সূরা ইখলাসও পড়েন সূরা ফাতিহার পর, তারপর অন্য সূরা মিলান, এমনটি কেন আপনি কেন করবেন? উনি পরিষ্কার বলে দিলেন, তোমাদের যদি ইচ্ছা হয় আমাকে ইমাম হিসেবে রাখো, আর না বাদ দাও, আমি এটা করবই। অন্যান্য সাহাবায়ে কেরাম বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন যে ওনার সাথে এত যোগ্য সুন্দর ইমাম তো আর নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে কুবায় গেলেন, সাহাবায়ে কেরাম এই বিষয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী ইমামকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার, তুমি প্রতি রাকাতে এমনটা করো? তখন ওই সাহাবী ইমাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার কে আমি ভালোবাসি, এই সূরার আল্লাহর গুণগান বর্ণনা করা হয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই সূরার ভালোবাসা তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এভাবে আরো অনেক ঘটনা, অনেক হাদিস থেকে জানা যায় সূরার গুরুত্ব প্রয়োজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সৈনিককে পাঠালেন, একজনকে সেনাপতি করে। ওই সেনাপতি প্রত্যেক রাকাতে নামাজ পড়ার সময় সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। মদিনা যখন ফেরত আসলেন যুদ্ধ শেষে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কি হয়েছে, তুমি এমনটি কেন করো? ওই সেনাপতি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই সূরার ভালোবাসা তোমার জন্য জান্নাত, আল্লাহর ভালোবাসা তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এভাবে আমাদের মদিনার মুনাওয়ারা থেকে যে তাফসীরটি বের হয়েছে, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব পড়ার জন্য। সেখানে আরো অনেক এই সূরার ফজিলত এবং মর্তবার বিষয়ে আলোচনা করা হয়েছে। এই সূরা হলো কোরআন কারীমের 1/3। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে, সবাই তোমরা একত্রিত হও। সবাই একত্রিত হলেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে কোরআন কারিমে 1/3 শোনাবো? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ এ তো অনেক সময়ের দরকার। তিনি তখন বললেন যে সূরাতুল ইখলাস একবার পড়বে সে 3 ভাগের এক ভাগ পড়ার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তো এর থেকে বোঝা যায় 3 বার, এটা সহিহ হাদিস আমরা সবাই জানি, 3 বার যদি কেউ সূরাতুল ইখলাস পড়ে তাহলে এক খতম কোরআন কারীম পড়ার সওয়াব তিনি পাবেন। আল্লাহু আকবার। বিপদ আপদ থেকে বাঁচার জন্য সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এটি আবু দাউদ শরীফের 5082 নম্বর হাদিসে এসেছে। হ্যাঁ, এই সূরা ঘুমানোর আগে পড়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে হে উকবা, তুমি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে অবশ্যই তুমি সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক পড়বে। তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ পাওয়ার পরে আমি কখনো এই সূরা পড়া থেকে বিরত থাকি না। প্রতিদিন রাত্রিবেলা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে আমি ঘুমাতো। আমাদেরও উচিত এমনটি করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল সূরাতুল ইখলাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন ঘুমাতে যেতেন তখন এই 3টি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে যদ্দূর যেত মাথা থেকে পা পর্যন্ত মুছে দিতেন। এভাবে তিনি 3 বার পড়তেন এবং এটি সারা রাত নিরাপদ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল। আমরা জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল সকালে 3 বার এই 3টি সূরা পড়তেন, সন্ধ্যায় 3 বার এবং প্রত্যেক ফরজ নামাজের পরে একবার। এটি মূলত আমাদের নিরাপত্তার জন্য, সেফটির জন্য। আজকে আমরা নিরাপত্তার জন্য, আমাদের সেফটির জন্য আমরা কত কিছু করি। আসলে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেভাবে আমাদের মূলত সেফটি নিতে হবে, সেভাবে আমাদের নিরাপত্তা নিতে হবে। এজন্য আমরা এই সূরাটি আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এই সূরার আরো অনেক ফজিলত এসেছে। সহিহ বুখারী একজন সাহাবী, এই হাদিসটি আপনারা পাবেন যে মদিনা মুনাওয়ারা থেকে যে তাফসীর বের হয়েছে সেখানে একজন সাহাবী রাত্রিবেলা দেখলেন যে আরেকজন সাহাবীকে সূরাতুল ইখলাস পড়তেছে বারবার। তো তার কাছে এটা স্বাভাবিক মনে হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন পরের দিন সকালবেলা, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী সূরাতুল ইখলাস পড়তেছে বারবার। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, এ হচ্ছে সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। 15 পারা পড়লে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যাবে সূরাতুল ইখলাস একবার পড়লে। এভাবে একটি হাদিস এসেছে। তারপরে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সূরা পাঠ করতে শুনে বললেন তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। এটা আমি আপনাদেরকে বলছিলাম। আরেকটি হাদিসে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 বার যে এই সূরা পড়বে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 10 বার এই সূরা পড়বে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী এই কথা বলছেন কেউ যদি 20 বার পড়ে তাহলে 2টি প্রাসাদ নির্মাণ করা হবে তার জন্য। কেউ যদি 30 বার পড়ে তাহলে 3টি প্রাসাদ নির্মাণ করা হবে তার জন্য জান্নাতে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আরো বেশি পড়ে তাহলে কি হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যত বেশি পড়বে তার জন্য তত বেশি প্রাসাদ নির্মাণ করা হবে। আল্লাহু আকবার। আজকে একটি প্রাসাদ, একটি বিল্ডিং আমরা নির্মাণ করার জন্য কত পেরেশান, আমরা করতে পারি না। আমাদের কত পেরেশান। অনেকে দেখা যায় বিল্ডিং করছে, তারপর সে বিল্ডিং উঠতে পারে না, চলে গেছে। আবার অনেকে লোন করে, লোনের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। কিন্তু 10 বার পড়লে, 10 বার পড়ার জন্য 1 মিনিট দরকার। আমরা যদি 10 বার পড়ি তাহলে
একটি প্রাসাদ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নির্মাণ করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে এই সূরা এইভাবে আর অনেকগুলো হাদিস আসছে। একটি হাদিস আসছে, কেউ যদি এই সূরা 200 বার পড়ে তাহলে 50 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন, যদি তার ঋণ না থাকে। ঋণটা খুব সেনসিটিভ বিষয়। তারপর আরেকটি হাদিসে এসেছে যে কেউ যদি 200 বার পাঠ করে তাহলে 200 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহু আকবার। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি কাজ করবে জান্নাতে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এবং হুদদের সাথে তার বিবাহ দেওয়া হবে। আল্লাহু আকবার। তিনটি আমলের মধ্যে একটি হচ্ছে যে নাকি হত্যাকারীকে ক্ষমা করে দেবে। আজকে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগে, আসলে দেখেন আমাদের দরকার হলো জান্নাত পাওয়া। কেউ যদি কাউকে হত্যা করে তাকে মাফ করে দিতে পারলে তার সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এবং হুদদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বিয়ে শাদীর ব্যবস্থা করে দেবেন। 2 নম্বর হলো নিজের গোপনীয় ঋণ পরিশোধ করা। অনেক সময় আমরা অনেকের কাছে ঋণ নিয়েছি, আমরা জানি না, মানে উনি জানেন না, উনি ভুলে গেছেন। আমরা যদি নীরবে এটা পরিশোধ করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবো এবং হুদদের সাথে আমাদের বিয়ে শাদী হবে ইনশাআল্লাহ। 3 নম্বর যে আমল, সেই আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে যে 10 বার এই সূরাতুল ইখলাস পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এবং হুদদের সাথে তার বিবাহ হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি এই 3টি আমল করতে পারলো না কিন্তু একটি আমল করলো, কথার কথা প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়লো, তার জন্য কি মর্যাদা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কেউ যদি একটি আমলও করে তাহলেও সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এবং হুদদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। হাদিসটি হাফিজ আবু ইয়ালা মুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তো আমরা এই সূরার ফজিলত, এই সূরার মর্তবা, শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য আসলে আমাদের প্রত্যেকেরই এই সূরা শুদ্ধ করে পড়া এবং এই সূরার মধ্যে কি আছে সেই বিষয়টা আমাদের জানা দরকার। সম্মানিত যে সমস্ত ভাই বোনেরা অংশগ্রহণ করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে প্রোগ্রামটি আমাদের রেকর্ডিং হচ্ছে, আপনারা আপনাদেরকে দিয়ে দেবো, প্রত্যেকেই আপনারা শেয়ার করে দিবেন। আসুন আমরা আমাদের এই সূরা ফজিলত সম্পর্কে জানলাম, এবার মূল আলোচনা যাই। আপনারা দেখছেন কার্ডের মধ্যে আমরা সবাই আলোচনা অংশগ্রহণ করব। প্রথমে আমাদের বিশুদ্ধ তেলাওয়াত, আপনাদের মাঝ থেকে আমরা 2-1 কাছ থেকে তেলাওয়াত শুনবো, এরপরে ইনশাআল্লাহ আমরা শব্দের অর্থ এবং ব্যাখ্যার মধ্যে আমরা যাব ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সূরার উপর যেভাবে আমরা হাদিসগুলো শুনলাম আমরা যেন সেভাবে আমল করতে পারি, আল্লাহর কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এবং আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাইকে আমরা এই মেসেজ দিয়ে দেব, সবাই যেন এই সূরার উপর এইভাবে আমল করেন। তো প্রথমে কে তেলাওয়াত করবেন আপনাদের মাঝে স্বতঃস্ফূর্ত ভাবে? আপনারা হাত তুলতে পারেন। তেলাওয়াত করব উস্তাদ? হ্যাঁ মাশাআল্লাহ, উস্তাদ মহিউদ্দিন। জি জি তাফাদ্দাল উস্তাদ। তেলাওয়াত করব, কি তেলাওয়াত করবেন? অর্থ সহ। এমনিতে তেলাওয়াত করেন, অর্থের মধ্যে আমরা পরে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আটা শক্ত হবে। শুনেন, আমরা এখানে যারা আসছি সবাই আমরা পারি, পারার পরও আমরা কেন প্রোগ্রামটা রাখছি? পারাটা যেন ঠিকঠাক মতো হয়। এই যে ফজিলত শুনলাম, অশুদ্ধ উল্টা পাল্টা ভুল অ্যাপ্লিকেশন করলে সেটা মঞ্জুর হবে না। তো আল্লাহর কোরআন আমরা অশুদ্ধ করে পড়বো, এটা হয় না। আটা শক্ত হবে। আউযু,
আউযু দালটা নরম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, ত শক্ত হবে, শাইতানির রাজিম। বলুন। أعوذ بالله من الشيطان الرجيم আউযু 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 বিল্লাহি, হায়ের মধ্যে বাতাস বের হবে, বিল্লাহি 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 মিনাশ তাফাসি শাইতা শক্ত, শাইতানির, র দুইটা মোটা হবে, নির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ, তাইয়্যিব। জি, সামনে আগান। الله الرحمن الرحيم বিসমিল্লাহির, র মোটা, রাহ, বাতাসকে ছড়ে দিতে হবে, হামস, রাহ। বেশিরভাগ বলি আমরা হিররা কোনো শব্দ নেই, র দুইটা এখানে মোটা হবে, রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم রাস উঠে যাচ্ছে, র মোটা হবে, بسم الله الرحمن الرحيم উস্তাদ মহিউদ্দিন তেলাওয়াত করতেছেন, শুধু ওনার না, আমাদের অনেকেরই এই ভুলগুলো হয়। আমরা যার কাছে হোক যেভাবে কোরআন শুদ্ধ করে নেব। ইউটিউবে আমাদের প্রোগ্রামগুলো আছে, আপনারা ওখানে দেখতে পারেন। এটা বারবার দেখতে হবে, বারবার চর্চা করতে হবে। আল্লাহর কোরআন আমাদের শুদ্ধ করে শিখতেই হবে, এ বিষয়ে কোনো ইখতিলাফ নাই। বিভিন্ন বিষয়ে ইখতিলাফ আছে, কিন্তু কোরআন শুদ্ধ করার বিষয়ে কোনো ছাড় নেই। উস্তাদ সামনে আগান। يا أيها الذين آمنوا সূরা اتقوا ইখলাস, الله আপনি কি পড়তেছেন? সূরা ইখলাস, سورة إخلاص قل هو الله أحد কুল আপনার ভিডিও ওপেন করেন, আপনার কি ঠোঁটের কি অবস্থা বোঝা যাচ্ছে না? قل هو الله যারা أحد পড়েন তারা ভিডিও ওপেন করবেন, তাহলে দেখা যাবে। ঠোঁট না দেখা গেলে তো বোঝা যাবে না। কুল, ঠোঁট বলা হবে, কুল 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 قل কুল। قل هو الله أحد হু আল্লাহ হয়ে গেছে, হু আল্লাহ না, হু قل هو الله أحد আল্লাহ বললে হামজাও হবে না, পিসি হবে না। হু আল্লাহ মোটা হবে, হু আল্লাহ, হু قل هو الله أحد قل هو الله أحد 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 قل هو الله أحد কুল হয়ে গেছে উস্তাদ, কুল মোটা হবে, কুল কুল قل قل মোটা, কুল কুল قل قل هو الله هو الله هو الله أحد قل هو الله أحد هو الله এক শব্দ, আহাদ আরেক শব্দ, এটা বোঝা যেতে হবে। قل هو الله أحد قل هو الله أحد হ্যাঁ, মাশাআল্লাহ, সামনে আগান। الله الصمد আল্লাহুস সামাদ, আল্লাহ কোন শব্দ নেই, আল্লাহ মোটা হবে। আল্লাহ শব্দের পূর্বে الله الصمد পেশ হলে, ফাথা দাম্মা হলে মোটা হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ
হুসাদ, এটা হুসা বললে সিন হবে। আল্লাহুস সামাদ, হুসামাদ। আপনারা সবাই পড়েন, পড়লে ভালো হবে। আল্লাহুস সামাদ। Allahu Samad. আল্লাহ আর আল্লাহ দুইটা তো এক না, সবচেয়ে মোটা হবে আল্লাহ শব্দ। Allahu আল্লাহ আল্লাহ আল্লাহুস সামাদ। Allahu Samad. আল্লাহুস হুসামাদ। Allahu Samad. মাশাআল্লাহ, হয়তো হয়ে আসতেছে, দেখুন অল্প সময় মধ্যে হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ উস্তাদ, জি সামনে গান। Lam yalid wa lam yulad মাশাআল্লাহ, আহসান। wa lam yakul lahu kufuwan ahad. ওয়ালাম ইয়াকুল লাহু কুফু, আমরা কুফু বলি না, কুফ যেন না হয়, পায়ের মধ্যে দাম্মা। কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। Kufuwan ahad. মাশাআল্লাহ, মারহাবা, সবাই জোরে সোরে মারহাবা দেন। Sadaqallahu. সাহসী মানুষ, বীর পুরুষ, মাশাআল্লাহ বলছেন, এটা বিরাট বিষয়, আলহামদুলিল্লাহ। তারপরে আরেকজন বলেন, কে বলবেন? আমরা তো প্রতিদিনে পড়ি, হ্যাঁ পড়তে হবে আমাদের জান্নাত পাওয়ার জন্য, আপনারা ফজিলত শুনেছেন। সুতরাং এই পড়া শুদ্ধ করার জন্য আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। এরপর কে বলবেন? বলার জন্য আমাদের তো আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়, প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। এরপরও কোনো অসুবিধা নেই, বলবেন, ভুল হইতে পারে। জি, আনোয়ারুল ইসলাম। মাশাআল্লাহ, মারহাবা। উস্তাদ কোত্থেকে আপনি? আমি সিলেট থেকে। মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের দর্শক, মাশাআল্লাহ, স্বভাব, মাশাআল্লাহ। বই নিয়েছেন কিছুদিন আগে আপনি? জি 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 আনোয়ার ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার মেয়ে লন্ডন থাকেন? জি 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 মাশাআল্লাহ, কবুল করুন। মাশাআল্লাহ। আনোয়ার ভাই, আপনি সেনা, জি বলুন, আপনার কাছ থেকে শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা দেন, মারহাবা। আমাদের উস্তাদ আনোয়ার উস্তাদ, মাশাআল্লাহ, এই বয়সে এত সুন্দর পড়ছেন, সুন্দর হয়েছে। আনোয়ার ভাই, আপনার সুন্দর হয়েছে, শুধু ওই কলকলাটা যেন আরেকটু পরিষ্কার হয়। আহাদ আহাদ আহাদ, أحد ছেড়ে দিতে হবে। আহাদ, ধাক্কা, কলকলা মানে ধাক্কা দেওয়া, করা। আমাদের হ্যাঁ, أحد ওস্তাদ, আমি কক্সবাজার থেকে মামুন। জি মামুন কক্সবাজার থেকে ওস্তাদ। কক্সবাজার থেকে কে বলছেন? আব্দুল্লাহ মামুন। মাশাআল্লাহ উস্তাদ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি ইনশাআল্লাহ আপনার কাছে শুনবো ইনশাআল্লাহ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ, আপনার পড়া মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাই, মারহাবা। সবাই জোরে সোরে মারহাবা দেন। মাশাআল্লাহ, যুবক, 40 বছরের যুবকের মতো দেখা যায় আনোয়ার ভাইকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ
আপনার চোখ খুব সুন্দর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনি এই যে এই বয়সে এত সুন্দর বললেন, আমি তো অবাক। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। আমি তো দোয়ার দরখাস্ত, দোয়ার দরখাস্ত। আমিন। আপনারা আমাদের জন্য দোয়া করেন, সবাই জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে একসাথে রাখেন। আসলে আমরা সপ্তাহে একদিন বসি, হ্যাঁ, এই জন্য যে যাতে আমরা সবাই মিলে একটু দিনের কথাবার্তা বলে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করেন। এই জন্য তো আপনারা যারা আসছেন প্রত্যেকে আমাদের গ্রুপে আছে, গ্রুপে একটু আপনারা অ্যাড হয়ে যান প্লিজ, প্রত্যেকে আপনারা অ্যাড হয়ে যান যাতে আমরা দাওয়াতি কাজটা ভালো করে করতে পারি। আমার ছেলে মেয়ে, আমার কত আত্মীয় স্বজন আছে, আমরা যেন সবাইকে দাওয়াত দিতে পারি। এই জন্য প্রত্যেকে আপনারা শেখ আবু জাফর লিঙ্কটা দিয়ে দিলে সবাই অ্যাড হয়ে যাবেন আমাদের। আপনারা সবাই অ্যাড হয়ে গেলে আপনাদেরকে আমরা দাওয়াত দিলাম, আপনারা সবাইকে আপনারা দাওয়াত দিলেন। এইভাবে তো হয়। কতজন উপস্থিতি হলো আর কতজন আসলে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা, আল্লাহ যদি আমাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, জান্নাতি করেন, এটা বড় কথা। বাংলাদেশে না, পৃথিবীর মধ্যে কত মানুষ আছে, কত দল আছে ইসলামের নামে, কিন্তু কোরআন হাদিসের ধারে কাছে না। আমরা চাচ্ছি সবাই যেন সঠিকভাবে আমল করে যেন আমরা জান্নাতে হতে পারি। সূরাতুল ইখলাস কোরআনে কারীমের 112তম সূরা। কুল অর্থ হলো বলুন। কুল অর্থ বলুন। কুল অর্থ বলুন। কুল অর্থ কি? বলুন। কুল অর্থ বলুন, আর কুল অর্থ খেয়ে ফেলুন। খাওয়া। কুল অর্থ খেয়ে ফেলুন, আর কুল অর্থ বলুন। কুল অর্থ বলুন, আর কুল অর্থ খেয়ে ফেলুন। কোরআন এই জন্য শুদ্ধ করে পড়া দরকার। আমরা কেউ বলি কুল বলে খেয়ে ফেলুন। কুল অর্থ বলুন। কুল অর্থ বলুন। আলা কলবিকা, জিবরাইল আলাইহিস সালাম আপনার কলবের মধ্যে, অন্তরের মধ্যে ওহী নাযিল করছেন। কোরআন কারীমের আয়াত আলা কলবিকা, কলবুন মানে অন্তর। আর যদি বলা আলা কালবিকা, কালবুন অর্থ হলো, কালবুন অর্থ কি বলতে পারবেন? কুকুর। হ্যাঁ, খুব সেনসিটিভ বিষয়। এই জন্য কোরআন শুদ্ধ করে পড়াটা ফরজ। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কুল অর্থ বলুন, হুয়া মানে তিনি, আল্লাহ। আল্লাহ। আহাদ, আহাদ অর্থ কি কে বলতে পারবেন? একক, অদ্বিতীয়। একক, অদ্বিতীয়। একক, অদ্বিতীয়। আহাদ অর্থ হলো একক, অদ্বিতীয়। এক বললে একের দুই আছে, কিন্তু একক বললে আর দুই নেই। একক, অদ্বিতীয়। কাফেররা প্রশ্ন করছিল যে আল্লাহ কেমন, আল্লাহ কে? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জবাবে এই সূরা নাযিল করে জানিয়ে দেন আল্লাহ একক, অদ্বিতীয়। তারা প্রশ্ন করছে আল্লাহ কি স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, না তামার তৈরি, না কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে এই সূরা নাযিল করেন, বলে দেন হে রাসূল, আল্লাহ একক, অদ্বিতীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নেই, তার অবর্তমানে আমরা যারা মুমিন বলে দাবি করছি, প্রত্যেক মুমিনের জন্য এই মেসেজ সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা ফরজ। নামাজ, সালাত আদায় করা যেমনি করে ফরজ, এই বাণী আল্লাহর একত্ববাদ পৌঁছে দেওয়ার দাওয়াত দেওয়া এটা ফরজ। নবীর রাসূলগণ মূলত এই জন্যই এসেছেন। প্রত্যেক নবীর দাওয়াত ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবীর দাওয়াত ছিল হে আমার জাতি, হ্যাঁ, আল্লাহর ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আল্লাহর ইবাদত করো। তো খুবই গুরুত্বপূর্ণ এই দাওয়াত আমরা সকল মানুষের কাছে আমরা পৌঁছে দেব। তোমার সাথে দাওয়াত হবে তাওহীদের দাওয়াত। আল্লাহুস সামাদ, সামাদ শব্দের ব্যাপক অর্থ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। সমাদ, সমাদ শব্দের অর্থ হলো তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। সামাদ শব্দের অনেক ব্যাখ্যা তাফসিরে এসেছে। শুধু সামাদ শব্দের আলোচনায় আসলে কয়েকদিন করলে কিছুটা বোঝা যাবে। সামাদ শব্দের আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামাদ এমন এক সত্তা যার কাছে সবাই প্রয়োজন পেশ করেন,
এবং যিনি সবার প্রয়োজন মিটাতে পারেন তিনি হচ্ছেন সামাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামাদ হলো এমন সর্দার নেতা যার নেতৃত্বে পূর্ণতা লাভ করে, যার নেতৃত্ব যার মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ধৈর্য, সংযম, জ্ঞান, বুদ্ধিমত্তা সকল দিক দিয়ে পূর্ণতা লাভ করেছে, তিনি হচ্ছেন সামাদ। হাসান কাতাদার রহিমাহুল্লাহ বলেন, সবাই সামাদ হলো এমন সত্তা যে যিনি কখনো ধ্বংস হবেন না, সবাই ধ্বংস হবে কিন্তু যিনি ধ্বংস হবেন না তিনি হচ্ছেন সামাদ। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এই সামাদ অর্থ হলো এই। ইকরামার রাদিয়াল্লাহু তাআলা বলেন, যিনি খাবার গ্রহণ করেননি তিনি হচ্ছেন সামাদ। রবি ইবনে আনাস বলেন, যিনি জন্ম গ্রহণ করেননি এবং কাউকে জন্ম দেননি তিনি হচ্ছেন সামাদ। কোরআনে কারীমের মধ্যে এসেছে যে ইহুদিরা খ্রিস্টানরা বলে আল্লাহর সন্তান আছে, তিনি সন্তান জন্ম গ্রহণ করেন, এটি অত্যন্ত ঘৃণিত আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। সাইদ ইবনে মুসাইয়িব, মুজাহিদ সহ অনেক সাহাবী বলছেন, যার উদর নেই তিনি হচ্ছেন সামাদ। আব্দুল্লাহ ইবনে বুরাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামাদ এমন আলো যার আলো চকমক করে, যার আলোয় সবাই আলোকিত হয়, তিনি হচ্ছেন সামাদ। সামাদ এমন যার কাছে সবাই ধর্ণা দিতে হয়, যিনি যার কারো কাছে ধর্ণা দিতে হয় না, যিনি সুপ্রিম পাওয়ার অধিকারী, যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি হচ্ছেন সামাদ। তো এই সামাদ আমরা বলছি আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। আমরা এই কথাটা বলি, এটার সাথে আমাদের জীবনের আসলে কতটুকু মিল আছে এটা আমাদের দেখতে হবে। আমরা বিপদে পড়লে এখানে যাই সেখানে যাই, তাবিজ ব্যবহার করে। এই আয়াতের মাধ্যমে সমস্ত থেকে সবকিছু বর্জন করে একমাত্র আল্লাহর কাছে ফেরত আসার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে। এবং প্রতি রাকাতে আমরা সেই কথা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ, সুপ্রিম পাওয়ার অধিকারী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো আমরা এরপরে আয়াত হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, তিনি হচ্ছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তার সমকক্ষ হতে পারে এটা চিন্তা করা যায় না, অসম্ভব। তিনি সকল দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ, সকল দিক দিয়ে তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন, তিনি সবকিছু দেখেন, তাকে তন্দ্রা ঘুম কোনো কিছু স্পর্শ করে না, তার সমকক্ষ কোনো কিছু নেই। সম্মানিত ভাইরা, এটা এই সূরাকে কেউ কেউ ইসমে আজম বলেছেন এবং এই সূরা পড়ে কেউ দোয়া করলে শুধু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এক সাহাবী সালাত নামাজ পড়তেছিলেন এবং নামাজে তিনি এই দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যে এই দোয়া পরে যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার দোয়া কবুল করবেন। এখানে ইসমে আজম আছে। তো এইজন্য আমরা দোয়ার আগে এই দোয়াটি আমরা পড়বো, সূরা ইখলাস পড়বো, আয়াতুল কুরসি পড়বো। আয়াতুল কুরসির মধ্যে আয়াতুল কুরসিও ইসমে আজমের আছে। হ্যাঁ, তারপর সূরা হাশরের শেষে যে আয়াতগুলো, এগুলোর মধ্যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ, আসলে
তাওহীদটি হলো ইসলামের মূল ভিত্তি। আমরা অনেক কাজই করি, কিন্তু আসলে তাওহীদ আমাদের আকীদা যেটা, সেটা আমাদের অনেকেই আমাদের সমস্যা আছে। আল্লাহর পরিচয় জানা, আল্লাহকে বোঝা একজন মুমিন হিসাবে সবচেয়ে প্রথম কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ছি, এত মর্যাদাপূর্ণ কালিমা, হ্যাঁ, যে কালিমা সারা পৃথিবীর সবকিছু এক পাল্লা দিলে, আর কালিমা তাইয়্যিবা এক পাল্লা দিলে কালিমা তাইয়্যিবার ওজন অনেক বেশি হবে। এখন আমরা এই যে আমরা ঠিকই ঈমান এনেছি, আসলে আমাদের যেভাবে ঈমানকে পরিপূর্ণ করা দরকার, বোঝা দরকার, হ্যাঁ, আমাদের যেভাবে জানা দরকার, সেই বিষয়ে আমাদের প্রত্যেকেরই কমতি আছে, ঘাটতি আছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমরা বেশি বেশি আমরা জ্ঞান অর্জন করার জন্য আমরা চেষ্টা করব। আজকে সূরাতুল ইখলাসে আমরা যে আলোচনা করলাম, সূরাতুল ইখলাস এত মর্যাদাপূর্ণ যে কেউ যদি 3 বার পড়ে তাহলে এক খতম কোরআন কারীম পড়ার সওয়াব পাবে। আল্লাহু আকবার। কেউ যদি 10 বার পড়ে তাহলে জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে। যিনি যত বেশি পড়বেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রত্যেক রাকাতে এই সূরা পড়া যায়। আমাদের ধারণা যে আমরা অন্য সূরা পড়লে হবে। আজকে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম সূরা ফাতিহা আমরা মিলাতে পারবো না, অন্য সূরার সাথে আমরা সূরা ইখলাস মিলাতে পারি। সূরা ফাতিহার পরে আমরা সূরা ইখলাস পড়তে পারি, আমরা পড়ার পরে আবার অন্য সূরা আমরা পড়তে পারি। আমাদের দেশে যদি কেউ সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে, তারপরে আলাম তারা পড়ে, তাহলে বলবে যে নামাজ হবে না। কোন ইমাম সাহেব উল্টা করলে বলবে যে নামাজ দৌড়ান, নামাজ হয় না। অথচ সাহাবায়ে কেরাম এইভাবে পড়েছেন, এইভাবে তেলাওয়াত করতেন। আমরা সূরা ফাতিহার পরে সূরা ইখলাস আমরা পড়তে পারি সব সময়, এক অন্য সূরা পড়লাম অত আর পড়তে পারি। আমাদের ধারণা যে একাধিকবার পড়া যাবে না, একটি সূরা বারবার আমরা পড়তে পারি, বারবার আমরা তেলাওয়াত করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সূরা দিয়ে সারা রাত কাটিয়েছেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, এই আয়াত দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সালাত আদায় করেছেন। তো আমরা সূরা ইখলাস আমরা এই রাকাতে বারবার পড়তে পারি, প্রতি রাকাতে আমরা পড়তে পারি। একই সূরা প্রত্যেক রাকাতে আমরা পড়তে পারি, যেটা আমরা অনেকেই করি না। তো আমরা সূরাতুল ইখলাস আমরা বেশি বেশি পড়বো, কারণ জান্নাত যাওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস যত বেশি আমরা পড়তে পারবো, জান্নাতে যাওয়া আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে কথা, যে আমলটি, যে 3টি আমল করবে সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আমি সর্বশেষ যে হাদিসটি বলেছিলাম, এবং জান্নাতে হুরদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। 1 নম্বর আমল হচ্ছে হত্যাকারীকে ক্ষমা করে দেওয়া, 2 নম্বর হচ্ছে নিজের গোপনীয় ঋণ পরিশোধ করা, 3 নম্বর হলো প্রত্যেক ফরজ সালাতের পর 10 বার সূরা ইখলাস পড়া। সম্মানিত ভাই এবং বোনেরা, অনেক বোন এখানে হয়তো আছেন, আমরা প্রত্যেক সালাতের পর, এটা তো খুবই সহজ, আমরা সূরাতুল ইখলাস যদি আমরা 10 বার পড়ি, 10 বার পড়ার জন্য আমি দেখেছি 1 মিনিট সময় দরকার। তাহলে জান্নাতে আমাদের 10 বার পড়লে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। এখন প্রাসাদ বিল্ডিংটা কি ধরনের হবে, এটা হবে আমার ইখলাসের উপর, আমি কত মনোযোগ সহকারে পড়তেছি, আমার কতটুকু শুদ্ধ। অনেকে বলছেন প্রাসাদটা কি, বিল্ডিংটা কি 1 তলা হবে না 2 তলা হবে না 5 তলা না 100 তলা না 500 তলা। এটা হবে আমার ইখলাসের উপর, আমার আন্তরিকতার উপর, আমার বিশুদ্ধ ডিপেন্ড করবে। প্রাসাদ ঠিকই হবে, অনন্ত জীবন আখিরাতের জন্য আমাদের প্রাসাদ নির্মাণ করা হলো বুদ্ধিমানের কাজ। আজকে আমরা অনেকেই দুনিয়ার মধ্যে প্রাসাদ বিল্ডিং নির্মাণ করতে গিয়ে আখিরাতের কথা আমরা ভুলে গেছি, আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি নিতে পারি না। অধিকাংশ মানুষ জানেন না যে সূরাতুল ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। আপনি মনে করেন আপনি পড়তেছেন, আপনার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হচ্ছে, সুতরাং আপনাকে তো আল্লাহ অবশ্যই জান্নাত দেবেন, আপনাকে কি জাহান্নামে দেবেন? জান্নাত তো আপনার জন্য তো জান্নাতে প্রাসাদ নির্মাণ করে রেখেছেন, এখন তো পড়তে হবে। তো আপনারা জিজ্ঞেস করবেন, আমি খোঁজ খবর নিয়েছি, অধিকাংশ মানুষ জানেন না যে সূরাতুল ইখলাস 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হয়। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়তে হয়, এটা অনেকেই জানেন না, আবার জানলেও পড়েন না। এত ব্যস্ততা, এত তাড়াহুড়া, আমাদের কিসের তাড়াহুড়া? একটু চিন্তা করছেন মরার পরে আমার ছেলে, আমার আত্মীয় স্বজনের লাশটা নিয়ে কবরের মধ্যে রেখে আসবে, তাহলে আমাদের এত পেরেশানি কিসের? আমি সবাইকে অনুরোধ করব, ভাইরা, আমরা চলে যাব অনন্ত জীবন আখিরাতে।
আখিরাতের জন্য প্রস্তুতি না হলে বুদ্ধিমানের কাজ। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। করোনা তো আমাদেরকে দেখিয়ে দিলেন, হ্যাঁ, নিজের ছেলেরা, মেয়েরা, স্ত্রীরা পর্যন্ত পালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন পালাবে স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, এক বন্ধু আরেক বন্ধু থেকে, সন্তান পিতামাতা থেকে, পিতামাতার সন্তান থেকে। এই জন্য আমাদের বুদ্ধিমানের কাজ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুদ্ধিমান সে ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আসলে আমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য এই সূরাতুল ইখলাস প্রতিদিন আমরা সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়ি। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা 10 বার করে পড়ি আমরা। এবং এই মেসেজটা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে আমরা জানিয়ে দেই। 10 বার পড়লে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। কয়বার পড়তে হবে? 10 বার। 10 বার। আমরা কি মেসেজটা দিব সবার কাছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়লে জান্নাতের প্রাসাদ নির্মাণ করা হবে। আমরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো এবং হুরদের সাথে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এছাড়া যখন সুযোগ পাই তখনই আমরা পড়বো। আপনারা জানেন যে পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছেন, বড় বড় স্কলার, তারা সবসময় আল্লাহ জিকিরের মধ্যে থাকতেন। কোরআন তেলাওয়াত একটা জিকির। সারা পৃথিবীর সবচেয়ে অন্যতম শ্রেষ্ঠ স্কলার বাইতুল্লাহর খতিব, আরাফাতের ময়দানে যে খুতবা দিতেন শেখ আব্দুল্লাহ বিন বাজ, তিনি সব সময় ওনার মুখে জিকির করত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। উনি যখন বাথরুমে যেতেন তখন রুমালকে কামড় দিয়ে ধরে রাখতেন। তার ছাত্ররা জিজ্ঞেস করছিলেন যে আপনি কেন এমনটি করেন? উনি বলতে চাচ্ছিলেন না, পরে বলতে বাধ্য হয়েছেন যে আমার মুখ সব সময় জিকির করে। তো বাথরুমে তো আর জিকির করা যায় না, এই জন্য আমি কামড় দিয়ে ধরি রুমাল, যাতে নাকি মুখ জিকির না করে। আজকে আমরা কয়জন পাবো বলেন? হ্যাঁ, এমন যে আমাদের মুখ সব সময় জিকির করে? কে আছে আমাদের মাঝে? আমাদের সব সময় জিকিরের মধ্যে থাকতে হবে, থাকা আমাদের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের দুনিয়াতে মর্যাদা বৃদ্ধি করবেন, আখিরাতে মর্যাদা বৃদ্ধি করবেন। আসুন আমরা সবাই মিলে বেশি বেশি সূরাতুল ইখলাস পড়ি, আল্লাহ জিকিরের মধ্যে আমরা সময় অতিবাহিত করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই তৌফিক চেয়ে আপনারা যারা এসেছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং এই ভিডিওটি যারা দেখেছেন সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত সূরাতুল ইখলাসের উপর আলোচনা আমরা শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এই জন্য আমাদেরকে, আমাদের পিতামাতাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করুন, ক্ষমা করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।